নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের দিনটি কেমন যাবে এবং আজকের দিনে কি কি গ্রহের গোচর হচ্ছে সেই বিষয়গুলো আজ আমরা দেখে নেব। আজ 21শে জুলাই 2025 সাল, বাংলা 5ই শ্রাবণ 1432 সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিটে। স্থান ভেদে এই সময় একটু আলাদাও হতে পারে। আজ সারাদিন চন্দ্র বৃষ রাশিতেই গোচর করবে। গতকাল রাত্রি 10টা বেজে 52 মিনিটে চন্দ্র রোহিণী নক্ষত্রে গোচর করেছে। রোহিণী নক্ষত্র সম্পূর্ণটাই বৃষ রাশিতে আছে এবং এখানে চন্দ্র খুবই শক্তিশালী থাকে। আবার আজ রাত্রি 9টা বেজে 6 মিনিটে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, সেটা বৃষ রাশির মধ্যে, এবং মৃগশিরা নক্ষত্রে কিন্তু অলরেডি শুক্র গোচর করছে। যদিও নক্ষত্র আলাদা, বৃষ রাশিতে চন্দ্র এবং শুক্রকে আমরা একসাথে পাচ্ছি এবং সেখানে দুজনাই খুবই শক্তিশালী জায়গায় অবস্থান করছে। তো এর ফলাফল আমরা কেমন পাবো? আজ মানুষের মধ্যে নিজের পারিবারিক এবং আর্থিক সুরক্ষা নিয়ে যে চিন্তা বেড়ে যাবে, এই বিষয়টা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং এই বিষয়ে নানান পদক্ষেপ নেবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে তবে তা কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। শুক্রের সাথে বৃষ রাশিতে চন্দ্র আছে, আবার শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে মঙ্গল এবং কেতু যোগ তৈরি হচ্ছে। তো এইভাবে মঙ্গল কেতু এফেক্টটাও কিন্তু আজকে ভীষণ অ্যাক্টিভ থাকছে, কারণ মঙ্গল এবং কেতু গত 20 তারিখ থেকে এই 23 তারিখ অবধি মোটামুটি প্রায় একই ডিগ্রিতে থাকছে। ফলে এদের যে যুক্তিটা সেটা খুবই শক্তিশালী হচ্ছে। শুক্র সম্পর্কিত বিষয়ে কোনো হেডস্ট্রং ব্যবহার বা সিদ্ধান্ত আজকে কেউ নিয়ে নিতে পারে। তো সেই সিদ্ধান্তটা নিয়ে আবার পরে রিগ্রেট করতে পারেন, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আজ কোনো স্থানে, বিশেষ করে ভারতবর্ষে, কিন্তু কোনো হঠাৎ টেররিস্ট অ্যাটাক বা ব্লাস্ট বা অনেক মানুষের জীবনহানি এ ধরনের ঘটনা ঘটতে পারে। মহিলাদের সাথে কোনো ব্রুটাল অত্যাচার আজ দেখা যেতে পারে। কোনো যে বিভিন্ন সময় যেটা মাঝে মধ্যেই দেখা যায়, এই ধরনের কোনো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, যেটা অত্যন্ত অপ্রীতিকর কিন্তু হতে পারে। কোনো স্থানে প্রচণ্ড ভূমিকম্প বা সুনামি বা এই জাতীয় ঘটনাও কিন্তু এই সময়ের মধ্যে দেখা যেতে পারে। তবে যেহেতু শুক্র এবং চন্দ্র দুটোই হচ্ছে ফেমিনাইন প্ল্যানেট, তো এই আজকে কিন্তু ফেমিনাইন এনার্জি ভীষণ স্ট্রং থাকবে। তাই আজকে মহিলাদের ওপর কোনো অত্যাচার করলে তার ফল কিন্তু মারাত্মকভাবে সকলকে অদূর ভবিষ্যতে ভুগতে হবে। এছাড়া আমরা জানি যে কর্কট রাশিতে বক্রী বুধের সাথে রবি গোচর করছে এবং গতকাল পুষ্যা নক্ষত্রে রবি গোচর করেছে পুনর্বসু নক্ষত্র থেকে। পুষ্যা হলো শনি নক্ষত্র এবং শনি কিন্তু কর্কট থেকে নবমে বক্রী হয়ে আছে। তো কোথাও না কোথাও রবি এবং শনির র্যাডার কাজ করছে। তাই যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং যারা যারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছেন, তাদের কিন্তু কোথাও না কোথাও হিসাব নিকাশ শুরু হয়ে গেছে এবং যথাসময়ে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেককে কিন্তু উপযুক্ত শাস্তি পেতে হচ্ছে বা নিজেদের কাজের জন্য অ্যাকাউন্টেবিলিটি যেটা হয়, দায়িত্বশীলতা যেটা হয়, সেটা দেখাতে হচ্ছে। তো এবার দেখে নেব রাশি এবং লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্রের সাথে গোচর করছে। তো আপনি পরিবারের সাথে খুব ভালো কিছু সময় কাটাবেন। আবার যদি কোনো সমস্যা চলে পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে, যেহেতু মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে, সেটা আপনার হেডস্ট্রং নেচারকে ভীষণ এফেক্ট করছে। সেই কারণে যদি কোনো অশান্তি দীর্ঘদিন ধরে চলে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা কথা বলে মেটাতে পারবেন আজকে। আপনার আর্থিক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে জীবনে, এমন কোনো সুযোগ যেটাতে কিছু শেখার মাধ্যমে বা নতুন কিছু করার মাধ্যমে আপনার আর্থিক যে ইনকাম সেটা বৃদ্ধি পাবে। ছোটোখাটো জার্নির মাধ্যমেও কোনো আর্থিক উন্নতির সুযোগ আপনি পেতে পারেন। সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে কিন্তু অতিরিক্ত সাবধান রাখতে হবে। তারা খুব একটা বাধ্য হয়ে চলবে না, ফলে আপনি তাদের সাথে ভীষণ উগ্র ব্যবহার করে ফেলতে পারেন, যে উগ্রতাটা পরে আপনার মনে হবে যে না, জিনিসটা ঠিক হয়নি। তো আগে থেকে একটু কেয়ারফুল থাকা ভালো হবে। কোনো ইনভেস্টমেন্ট বা ফাটকা ইনকামের সুযোগ আপনার জীবনে আসতে পারে, তবে সেক্ষেত্রে আপনার দশা মহাদশা যদি সেটা সাপোর্ট করে তবেই হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আপনার লগ্নে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্রের সাথে গোচর করছে।
আজ আপনার সৌন্দর্য এবং ব্যক্তিত্বতে একটা বৃদ্ধি দেখা যাবে, কারণ আপনার লগ্নপতি শুক্র আছে এবং চন্দ্রও এখানে খুব স্ট্রং পজিশনে আছে, ফলে ফেমিনাইন এনার্জি যেটা, সৌন্দর্যের এনার্জি যেটা, সেটা খুব বেশি থাকবে। আপনার পুরনো কোনো বন্ধু বা নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে কিন্তু যোগাযোগ হতে পারে আজকে। ছোটোখাটো কোনো জার্নি, জীবনে কোনো নতুন অধ্যায় শুরু করতে পারে, তাই এই কোনো জার্নির সুযোগ যদি থাকে সেটা করুন। বাড়িতে উগ্র বাক বিতণ্ডা, ঝগড়া বা কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। বন্ধু বান্ধব বা কারোর সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়ে থাকলে পুনরায় সেই বন্ধুত্ব আবার জুড়ে যেতে পারে, অথবা এমনও হতে পারে, উল্টোটাও হতে পারে, হয়তো কোনো সম্পর্ক খুব ভালো আছে, হঠাৎ সম্পর্ক ছিন্ন হয়ে গেল কোনো ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশনের জন্য। দুটোরই একটা সম্ভাবনা আছে। আপনার মধ্যে কেউ আত্মসংশয় বা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করবে এবং এমন মানুষদের থেকে আপনার সাবধান থাকা উচিত। আপনাকে ম্যানিপুলেট করে আপনার কনফিডেন্স ভাঙার কেউ চেষ্টা করতে পারে, তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। মিথুন রাশি, চন্দ্র আপনার দ্বাদশে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে গোচর করছে। দ্বিতীয় পতি দ্বাদশে গোচর করছে, সাথে আছে আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি। আজকে আপনার শিক্ষা, উচ্চশিক্ষা বা কেরিয়ার এই ধরনের কোনো বিষয়ের জন্য পরিবারের থেকে দূরে কোথাও যাওয়ার এবং থাকার পরিকল্পনা হতে পারে। আর্থিক কোনো ভালো লং টার্ম ইনভেস্টমেন্টের সুযোগ আপনারা পেতে পারেন। আপনার কথাবার্তা আজ আপনাকে ভালো রিকগনিশন দেবে, আপনাকে মানুষের নজরে আনবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো সময় কাটাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজ খুব অ্যাক্টিভ থাকবে। আপনি ধরুন কোনো স্বপ্ন দেখলেন এবং সেটার মাধ্যমে জীবনে একটা নতুন রাস্তা, নতুন একটা দিশা পেয়ে গেলেন, এরকম কিছু ঘটনা আপনার জীবনেও হতে পারে। বা এমনি আপনার মনে কোনো পরিকল্পনা এলো যেটা আপনার দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে মিটিয়ে দিল, এরকম কিছু হতে পারে। দান করার জন্য বা আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। তবে দিনের কোনো একটা সময় একটু একা থাকার চেষ্টা করুন, তাহলে এই দিনটা সবথেকে ভালোভাবে আপনি কাজে লাগাতে পারবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কর্কট রাশি, চন্দ্র আপনার একাদশে রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং এর সাথে থাকছে আপনার চতুর্থপতি এবং একাদশপতি নিজে। আজ আপনার জীবনে কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে হঠাৎ করেই। আপনার নিজের চেষ্টার জন্য আর্থিক ইনকামের ক্ষেত্রে কিছু বৃদ্ধি হতে পারে। গুরু বা মেন্টর বা বস স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিছু সুবিধাও আপনি পেতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু সময় আজ কাটাতে পারেন, তবে উগ্রতা বা ঝগড়া ইত্যাদি থেকে বিরত থাকার চেষ্টা করবেন। প্রেম বিবাহের পার্টনার যদি খুঁজে পেতে পারেন, হতে পারে কাউকে পছন্দ হলো, প্রেম সম্পর্কের সূত্রপাত হলো এবং ভবিষ্যতে তার সাথে বিবাহ হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের যোগটা যা তৈরি হচ্ছে তার জন্য। ছোটোখাটো জার্নি বা ইনভেস্টমেন্টের সুযোগ যদি আসে তাহলে কিন্তু একবার ক্রস চেক করে তবেই সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, সামনের জনের ভুল থাকলেও কারোর সাথে রুড ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি সামনের জনের ভুলও থাকে তবে সেই ভুল ধরানোর ক্ষেত্রে কোনো উগ্রতাপূর্ণ ব্যবহার আপনি করে ফেলতে পারেন, যেটা পরে আপনাকেই কোয়েশ্চেনের মুখে ফেলে দেবে, তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলুন। সিংহ রাশি, চন্দ্র আপনার দশমে রোহিণী নক্ষত্রে গোচর করছে, সাথে থাকছে শুক্র যেটা হচ্ছে আপনার দশমপতি এবং তৃতীয়পতি, আর এটা আছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে। আপনার উচ্চশিক্ষা বা কেরিয়ারের জন্য বিদেশ থেকে কোনো সুযোগ আসতে পারে। যদি চেষ্টা করেন তাহলে আপনি এই সময় বিদেশে সেটেল হওয়ার কোনো সুযোগ পেতে পারেন। আবার এমনও হতে পারে যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে আপনি বিদেশ থেকে কোনো আর্থিক ইনকামের সুযোগ পেতে পারেন, কারণ এখন অনলাইনেও একটা বিশাল কেরিয়ারের সুযোগ কিন্তু আছে। আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিক ফোরামে আপনার নাম, যশ এবং ফলোয়ার বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো রিলেশনশিপ আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। হঠাৎ কোনো সম্পর্কের সূচনা আপনার জীবনে হতে পারে। বাড়িতে কোনো আগুন, ইলেকট্রিক জাতীয় বিপদ এবং রাস্তাতেও কোনো দুর্ঘটনা যেটাতে ব্লাড শেড হতে পারে, রক্তপাত হতে পারে, সেই বিষয় থেকে সাবধান থাকতে হবে। বাবা মায়ের স্বাস্থ্যেরও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার অষ্টমে শনি বক্রি হচ্ছে, এটা কিন্তু হঠাৎ কোনো ঘটনা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। তবে ব্যক্তিগত জীবনে যদি কোনো স্ক্যান্ডাল থাকে বা কারোর প্রতি কোনো অন্যায় করে থাকেন তাহলে কিন্তু সেটার শাস্তি একটু আপনাকে পেতে হতে পারে, তাই এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। কন্যা রাশি, চন্দ্র আপনার নবমে রোহিণী নক্ষত্রে গোচর করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনি পেতে পারেন আজকে।
ভাগ্যের সহায়তায় কোনো অনেক দিনের ছোট বা বড় ইচ্ছা, সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করে। ছোট বড় কোনো ইচ্ছা আজ পূরণ হবে। আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পেতে পারে। আপনার রাগ বা মানসিক অশান্তি নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত মেডিটেট করার চেষ্টা করুন। বিদেশে সেটেল হওয়ার কোনো রকম চেষ্টা বা কেরিয়ার সংক্রান্ত কোনো চেষ্টা যদি আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সাফল্য আসতে পারে। আপনার যে কোনো কাজের জন্য চেষ্টা অনেক বৃদ্ধি পাবে, যেহেতু বুধ, বকরি এবং রবি যুক্ত আছে। তো বুধাদিত্য যোগ একটা তৈরি হচ্ছে, যেটা আপনার বুদ্ধিমত্তাকে পরিষ্কার রাখবে এবং একই সাথে বুধ যেহেতু বকরি আছে, সেহেতু তার চেষ্টা বল কিন্তু বেশি থাকবে। তবে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ বক্রী শনির দৃষ্টি আপনার লগ্নে পড়ছে, আবার আপনার লগ্নপতি বক্রী হয়ে অস্তমিত। তো স্বাস্থ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। প্রেম সম্পর্কে কোনো অযাচিত ভুল বোঝাবুঝি থেকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এতে আপনার সমস্যা হতে পারে। সন্তানদের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেই বিষয়েও বিশেষ খেয়াল রাখুন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই মেনে চলুন। তুলা রাশি, চন্দ্র আপনার অষ্টমে রোহিণী নক্ষত্রে গোচর করছে শক্তিশালী অবস্থায়, আর সাথে থাকছে আপনার অষ্টমপতি এবং লগ্নপতি নিজে। তো আজকে সবার আগে আপনার ইনটিউশন ভীষণ ভালো কাজ করবে। যে কোনো পরিস্থিতি সম্পর্কে আপনার ইনটিউশন আপনাকে যা বলবেন সেটাকে কিন্তু গুরুত্ব দেবেন। অকাল্ট, অ্যাস্ট্রোলজি ইত্যাদি ব্যবসায় যদি আপনি থাকেন, তাহলে সেই বিষয়ে আপনি উন্নতি করবেন এবং আপনার সুনাম বৃদ্ধি পাবে। রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় কাজে আপনি সাফল্য পাবেন। হঠাৎ কোনো অসুস্থতা বা দুর্ঘটনা থেকে আপনি একটু সাবধান থাকুন। আপনার কিন্তু হসপিটালাইজড হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে। কেরিয়ার বা দীর্ঘ প্রতীক্ষিত কোনো কাজ, কেরিয়ার সংক্রান্ত কোনো দীর্ঘ প্রতীক্ষিত কাজ বা সুযোগ আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন। তো এই বিষয়ে একটু ওপেন থাকবেন এবং নিজের মেল এবং সমস্ত যোগাযোগ মাধ্যমে একটু অ্যাক্টিভ থাকবেন। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। বৃশ্চিক রাশি, চন্দ্র সপ্তমে রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং সাথে থাকছে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র আপনারই লগ্নপতি মঙ্গল মৃগশিরা নক্ষত্রে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটা মিটে যাবে। তবে উগ্রতাও থাকতে পারে, আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে হঠাৎ উগ্রতা আসতে পারে। আপনি এবং আপনার যে পার্টনার, দুজনাই ভীষণ স্ট্রংভাবে একে অন্যের সঙ্গে ফাইটে জড়িয়ে পড়তে পারেন। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। স্বামী, স্ত্রী বা পরিবারের কারোর সাথে দূরে কোথাও ভ্রমণ, একটু ছোটোখাটো কোনো ট্রিপ বা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বিদেশ থেকে কোনো সুযোগ আপনি পেতে পারেন। কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আজকে লাভ পেতে পারেন। হয়তো অনেক দিন আগে ইনভেস্ট করেছিলেন, আজকে সেটার থেকে কিছু মুনাফা পেলেন, এরম হতে পারে। আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। আজ মেডিটেশন, মন্ত্রজপ ইত্যাদি করার জন্য দিনটি ভালো। আপনি কোনো মিথ্যা স্ক্যান্ডেলে যদি জড়িয়ে পড়ে থাকেন কোনো সময়, আপনার অষ্টমভাবে যখন আপনার লগ্নপতি বক্রী হয়েছিল গত বছর, বিশেষ করে যদি সেরম কোনো পরিস্থিতি হয়ে থাকে, তবে সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে পাবেন। আজকেই হয়তো পুরোপুরি বেরিয়ে পড়বে না, কিন্তু কোনো রাস্তা আপনার জন্য ওপেন হবে। সেটা আপনার সামনে আজ আসুক বা না আসুক, কিছু একটা এমন ঘটনা ঘটবে যেটা আপনার জন্য ভালো হবে অদূর ভবিষ্যতে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলুন। ধনুরাশি, চন্দ্র আপনার ষষ্ঠভাবে রোহিণী নক্ষত্রে গোচর করছে, সঙ্গে থাকছে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। সবার আগে আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি কোনো রকম সমস্যা যদি থাকে, তাহলে সেখান থেকে বেরোনোর সুস্থ কোনো রাস্তা আজ কিন্তু আপনারা পাবেন এবং নিজের মধ্যেই ভাবনা চিন্তা করে সেটা আপনারা বার করবেন। যদি চাকরির চেষ্টা করে থাকেন, তাহলে সেটার সুযোগ আজকে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আপনি সাফল্যের দিকে এগোবেন। কোনো প্রমোশন বা ইত্যাদির জন্য কোনো কম্পিটিশন করে থাকলে বা কোনো বোনাসের জন্য কম্পিটিশন করে থাকলে, সেটা আপনারা পেতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে এবং সম্মান বৃদ্ধি হবে, সেটা আপনি কর্মজীবনেই থাকুন বা শিক্ষার্থী থাকুন, যে ক্ষেত্রেই থাকুন না কেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা যদি চলে থাকে, তবে তা মেটানোর জন্য আজকে কথাবার্তা আপনারা বলতে পারেন এবং তা মিটেও যেতে পারেন। আর যদি মেটার না হয়, তাহলে লিটিগেশন সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি বেনিফিটে থাকবেন, আপনারই কিন্তু লাভ হবে। পিতা বা গুরু বা মেন্টরের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, কারণ আপনার নবমভাবে যে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার মধ্যে এবং তাদের মধ্যে, উভয়ের মধ্যে একটা উগ্রতা বা টেনশন বা ফাইট করার টেন্ডেন্সি বৃদ্ধি করতে পারে। তো আপনি একটু নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। কোথাও ভ্রমণ করলে জিনিসপত্র নিয়ে বা ওভারঅল নিজের সুরক্ষা নিয়ে একটু যত্নশীল থাকার চেষ্টা করুন। অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকুন। উত্তরাধিকার সংক্রান্ত যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে বা রিসেন্টও শুরু হয়ে থাকে, তবে আজকের দিনে কিন্তু আপনি সেটাতে সাকসেস পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি
করছি সেগুলো মেনে চলবেন। মকর রাশি, চন্দ্র আপনার পঞ্চমে, রোহিণী নক্ষত্রে গোচর করছে, সাথে থাকছে আপনার পঞ্চমপতি এবং দশমপতি শুক্র। আপনার সৃজনশীলতা ও যোগ্যতা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। আজকে আপনার মেধা বা বুদ্ধি বা শৈল্পিক যে ক্ষমতা বা আপনার যে শিক্ষা ডিগ্রি, এইগুলো আপনাকে কর্মক্ষেত্রে ভীষণ সাহায্য করবে। আজ আপনার কোনো প্রেম সম্পর্ক থাকলে সেখান থেকে বিয়ের ভাবনা চিন্তা করতে পারেন। অ্যারেঞ্জ ম্যারেজের কোনো ভালো যোগাযোগ এই সময় আসতে পারে এবং কথাবার্তা বলতে পারেন। তবে একটু সময় নিয়ে ধীরে সুস্থে যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু কোনো রকম মিসকমিউনিকেশনের জন্য বিষয়টা যে গণ্ডগোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেটা কেটে যাবে। ব্যবসায়িক কোনো ডিল আজ যদি সাইন করেন খুব দেখে শুনে করবেন, কারণ অ্যাকচুয়ালি যতদিন বুধ বকরি আছে ততদিন ব্যবসায়িক কোনো ডিল করা ভালো না। তবে 25 দিন তো সবসময় পেছানো সম্ভব না সব রকম ডিল, তাই আজকের দিনটা কোনো ডিল করার থাকলে করে ফেলতে পারেন, কিন্তু একটু বারবার ক্রস চেক করে কোনো ভুল থাকছে কিনা দেখে তবেই করবেন। ইনভেস্টমেন্টজনিত কাজে আপনার সাফল্য আসতে পারে, তাই লং টার্ম কোনো ইনভেস্ট যদি করতে চান আজ করতে পারেন। সন্তানদের সাথে ভালো সময় কাটাবেন, তাদের সাফল্যের জন্য আপনার সমাজে সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। কুম্ভ রাশি, চন্দ্র চতুর্থে রোহিণী নক্ষত্রে গোচর করছে, সাথে থাকছে আপনার চতুর্থপতি এবং নবমপতি শুক্র। বাড়িতে রিনোভেশন বা কোনো আসবাব কেনা বা নতুন করে ঘর সাজানোর জন্য এই ধরনের কিছু যদি করতে থাকেন খুব ভালো দিন আজকে। আপনার বাবা মায়ের সাথে ভালো কিছু সময় আজ আপনারা কাটাতে পারেন। গাড়ি বা বাড়ি সংক্রান্ত ডিলের জন্য সময়টা খুবই ভালো, তাই নতুন গাড়ি বা বাড়ি কিছু যদি কিনতে চান, বিক্রি করতে চান, হ্যাঁ করতে পারেন, আজকের দিনটা সেক্ষেত্রে ভালো। বৈবাহিক কোনো বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং ধীরে বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন। সেটা আপনি বিবাহিত হন বা বিয়ে করার জন্য কিছু পরিকল্পনা করুন, যে ক্ষেত্রেই হোক না কেন। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে আজকে কোনো সুযোগ আপনি পেতে পারেন। ব্যবসায়িক কোনো লোনের চেষ্টা করলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আজকে। অনেক দিন ধরে চেষ্টা করে যদি না পেয়ে থাকেন আজকে একটু কথা বলে দেখতে পারেন। আপনার শত্রুদের আপনি দমন করে রাখবেন এবং লিটিগেশন জনিত যদি কোনো সমস্যা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভের দিকেই থাকবেন। আজকে আপনার জয়ের সম্ভাবনা বেশি। তবে এক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্ট এবং যার সঙ্গে আপনার যে লড়াইটা চলছে তার চার্টও একটা ম্যাটার করে, কিন্তু জেনারেলি যদি আমি দেখি যে আপনার জেতার সম্ভাবনা কিন্তু বেশি, আপনি লাভের দিকে থাকবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আপনার তৃতীয় রোহিণী নক্ষত্রে গোচর করছে, সাথে থাকছে আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন এবং বিশেষ করে রিসার্চ বা ইনভেস্টিগেশন জনিত কাজে সাফল্য পাবেন। সন্তানদের অ্যাচিভমেন্ট আপনার সম্মান বৃদ্ধি করবে। আপনার স্ট্রং কমিউনিকেশন আজ সকলের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবেন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কেরিয়ারে আপনি কিন্তু সাফল্যের দিকে এগোবেন। প্রেম সম্পর্কের জন্য দিনটি ভালো, নতুন কোনো প্রেমের সূচনাও হতে পারে, আবার যদি পুরনো প্রেম থাকে তবে সেক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। বৈবাহিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে সেটা আপনি বিবাহিত হন বা বিয়ের পরিকল্পনা করুন, যাই করুন না কেন ধীরে চলো নীতি অবশ্যই অবলম্বন করবেন। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ ষষ্ঠে মঙ্গলকেতু একদম কাছাকাছি চলে আসছে। কোনো অপারেশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, কোনো ব্লাডশেড এই ধরনের কিছু হতে পারে। আবার আপনার লগ্নেও শনি বক্রি হচ্ছে, তো একটু নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি মীন রাশি হন, আপনার চন্দ্র যদি মীন রাশিতে থাকে তাহলে মানসিক স্বাস্থ্যে, এবং লগ্ন যদি হয় তাহলে শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং ওভারঅল শারীরিক মানসিক দুই ক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করুন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করা আজ এই সময় খুবই ভালো হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।